সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে চারিদিকে এখন তো প্রচণ্ড রোদ, মানে এত গরম লাগছে, ঘেমে যাচ্ছে। কি বলবো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এরা আর আজকে কাপটা আমার নাইটির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, চা খেতে খেতে আমি ফোনটা অন করে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এত গরম লাগে না, মানে ভাদ্র মাসের পচা গরম। আবার কোথা থেকে একটা হুড় করে বৃষ্টি এসে যায়, ওটা আরও গরম করে দেয়। এমন বৃষ্টি হয় যে গাছগুলো একটু ঠিক মতো ভেজে না। সেই আমি সকালে উঠে দেখছি, কালকে আমি দেখলাম যে কতবার বৃষ্টি হয়েছে, আমি জানি গাছগুলো ভালোই দিয়েছে। সকালে উঠে দেখছি গাছগুলো আবার একটু জল দিয়ে এসেছি। চলো, এই এখন একটু চা খাই। চা খেয়ে কাজ তো আছেই আজকে। সেদিনকে তো ওই আজকে তো বুধবার, এই সোফা টোফা দেখে ছাড়তে হবে। এত গরম লাগছে না, একটু কাজও করতে ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম লাগছে। কিন্তু করতে তো হবে, যত গরমই হোক, সংসারের কাজ। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে সোফাটা ঝাড়তে চলে আসলাম। কাজ তো আর মানে কি বলবো, সংসারে একটা দুটো কাজ থাকে না যে শুধু রান্না করা, সেটা তো নয়, সমস্ত কিছুই করতে হয়, তাই না বলো? এই যে সোফা টোফাগুলো একটু ঝেড়ে পরিষ্কার করলে দেখতেও ভালো লাগে। আর তোমাদেরকে তো বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেন বেশ একটু মানে পজিটিভও লাগে আর ভালোও লাগে, দেখবে। নোংরা টোংরা থাকলে কি, আর তুমি যদি সোফাটায় গিয়ে বসো, যদি দেখো যে ধুলো একটা পড়ে রয়েছে আর ধুলোর আস্তর, কি ভালো লাগবে না, তাই না বলো? আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোও লাগে। হ্যাঁ, তবে শরীরে যতটা পারমিট করবে ততটা করাই ঠিক। তার থেকে বেশি করতে গেলে আবার শরীর খারাপ হলে আবার ওদিকটা আবার দেখতে হবে, তাই না? মানে সব দিকেই রক্ষা করে তবেই করতে হবে। আর খালি ভাবছি এই সফটওয়্যারে এটাকে কবে কাচা হবে। কারণ এখন যখন রোদ দিচ্ছে তো দিচ্ছে, কিন্তু এই যে রোজ যে বৃষ্টি হচ্ছে, আমি বলছি না, বৃষ্টির এটা কমুক আগে। মোটামুটি ভাদ্র মাসে 15 দিন পর্যন্ত তো বৃষ্টি হবেই এরকম। মানে এখন যেন আরও বেশি জ্বালাচ্ছে। যাই হোক, গোছানো সব হয়ে গেল আমার, ওইদিকে দিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। চলে আসলাম কিচেনে, টিফিন খাওয়া হয়ে গেছে মামির। এবার এই যে রান্না, দেখো, একটা ইলিশ মাছের মাথা ছিল, সেটা ভেজে নিয়েছি। আর আলু আর কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা ভীষণ ভালো হয়। মানে দুবার রান্না করা হয়েছে, তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লেগেছে। ওই জন্য আবার কুমড়ো নিয়ে এসছে সাথে। ঠিক আছে, কালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো। ঠিক আছে, করে রাখবো। আর যে যেটা খায় সবারই তো মানে কি, যে যখন যেটা তোমাদের দাদাভাই আমার মেয়েরা কী বলো, যেটা ভালো লাগবে সেটা খাবে, না আরে খাবে না। যেটা ভালো লাগবে না সেটা আর দ্বিতীয় দিন উচ্চারণ করবে না। যাই হোক, এদিকে দেখো শাকও কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলো বলে আমি কেটে রেখে দিতে পেরেছিলাম। আর এটা হচ্ছে কলমি শাক, একটু রসুন থেতো করে দিয়েছি আর একটা ছোটো পেঁয়াজ দিয়েছি। খুব ভালো হয় এইভাবে, মানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ওই ঢাকা দিয়ে রেখে দিলাম নুন হলুদ দিয়ে, লাস্টে নামানোর আগে 2-1 চিনি দানা দেবার। এটা দেখো, আলু কুমড়ো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে তোমার যা মশলা, একটু গুঁড়ো মশলায় দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, আর একটা দেবো। কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিরেই দেওয়া আছে সব, নাহলে তো ঝালটা বেরোবে না। আর দেখো, নুন হলুদ সবই দিলাম। আর ইলিশ মাছ যেহেতু একটু কাঁচা লঙ্কা রান্নাটা একটু বেশি ভালো লাগে, আজকে আর রেড চিলি দেবো না ভাবছি। দেখা যাক। এই যে দেখো, এটাতেও জানো তো 2-1 চিনির দানা দিতে হবে, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। পরে দেবো, আগে হয়ে যাক, মানে মোটামুটি হয়ে আসবে লাস্টে নামানোর আগে। আর এদিকে দেখো, আমার শাকটাও হয়ে গেছে। আর শাকটা কালকে না বেশ মানে এই দিয়ে নাইফ দিয়ে কেটেছি, একদম ভালো করে কেটেছি। আর এই নাইফের সেটটা নতুন আনা হয়েছে তো, যা ধার না, আমার কাটতে এত ভয় লাগে। মানে বটি দিয়েও অত ভয় লাগে না, বটি দিয়ে কোনো ব্যাপার না, আসলে এত বছরে বটির অভ্যেস। দেখো, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। কীরকম হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আর এই যে পাবদা মাছ, মানে ফ্রিজে ছিল, আমি কত সকালে নামিয়ে রেখেছি। যখন তোমাদের দাদাভাইয়ের অফিসে রান্না করতে এসেছি সকালবেলায়, ভাতটা ওর রান্না বসিয়ে দিয়ে আমি এটা বার করে রেখেছিলাম, তাতে কি ফাটলো কি বলবো। মানে আমি তো ভয়ে ভয়ে দূরে দূরে সরে যাচ্ছিলাম দিয়ে দুবারে ভেজে নিয়েছি। আর এই যে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল, যেটা ভীষণ ভালো লাগে খেতে। সর্ষে পোস্তটা দেখো খাওয়াই যায়, মানে করাই যায়, কিন্তু তোমাদের দাদাভাই তো খাবে না। আর আর আমারও না রাত্রিবেলার ইচ্ছে করে না এই সর্ষে পোস্তগুলো খেতে, জানো তো, ভীষণ অ্যাসিড হয়ে যায়। ওই জন্য ভাবলাম এই যে হালকা ঝোলটাই ঠিক আছে, ধনেপাতা দিয়ে দেবো। আর মানে বাসন দেখো, কত রাজ্যের বাসন পড়ে গেছে এখানে। মানে কি বলবো, একটা কড়া বেরিয়ে গেছে, কাপটাও রয়েছে। তখন খেয়েছি, ওই ব্ল্যাক কফি খেয়েছিলাম একটু, এই ঘরটা ঝাড় দিয়ে না, তারপর একটুখানি ব্ল্যাক কফি খাই। সেটা নাকি ফ্যাটি লিভারের জন্য খুব ভালো। মাঝে সাঝে খাই, খুব একটা ভাল লাগে না খেতে আমার, ওই একটু খেতে হয় তাই। যাই হোক, তারপরে দেখো,
আমারও আবার ফ্যাটি লিভার হয়ে গেছে। এই নিয়ে পাড়ায় আমরা সবাই হাসাহাসি করছি। আমার দিদি বলছে তো, আমার দিদি বলছে ও যোগা ক্লাসে গিয়ে বলছে, আমি সবাইকে বলছি যে আমরা জানি মানে দিদির চেহারা যেতে ভালো, সবাই বলছে যে জানি মোটা মানে ফ্যাট থাকলে শরীরে তবে ফ্যাটি লিভার হয়, কিন্তু আমার বোনের শরীর কত রোগা, কী করে যে ফ্যাটি লিভার হলো। আমি বললাম যে যত লিভারে আমার কি ফ্যাটটা জমে গেছে। যাই হোক, বাসনগুলো তো ধোয়া হলো দিকে, আর আমি তো কড়াতে আলু বেগুনটা ভাজতে দিয়ে গ্যাসটা একটু সিম করে তারপরে বাসন কটা ধুয়ে নিলাম। আর মানে ধুতে মানে এখনও ধোয়া হয়নি, কিন্তু মাজাটাই হয়েছে। জলটা একটু মানে কলটা একটু জল দিয়ে রেখে এসেছি, মানে দিয়েছি, রেখে এসেছি বলতে সামনেই তো রাখা আছে। আর কি বলবো বন্ধুরা, ভয়েস ওভারটা দিচ্ছি, এত গরমের মধ্যে পাখাটা বন্ধ করে দিচ্ছে তো আমি আর পাচ্ছি না, কিন্তু এই যে পাখাটা চালালে পাখার আওয়াজটাই তোমরা শুনতে পারবে। তাই বলি এত কষ্ট করে ভয়েস ওভার দিয়ে এত কষ্ট করে এডিটিং করি, আর সেখানে না সাবস্ক্রাইবার না ভিউজ। আজকেও আমার সাবস্ক্রাইবার কেটে গেছে, এমনিতেই হয় না, আবার কেটে যাচ্ছে। যাই হোক, বেগুনটা পরে দেবো, এটা দিয়ে আগে একটু ফুটে নিক ঝোলটা। এই দেখো, পরে বেগুন নামানোর আগে বেগুনটা তো পুরো ভাজাই হয়ে গেছিলো। তারপর দেখো ধনে পাতা দিয়ে দিলাম, আর ধনে পাতা এটা মানে কি বলবো, দিলে এত ভালো লাগে। এবার না থাকলে তো আর কিছু করার নেই, যেহেতু ধনে পাতাটা আছে ওই জন্য দিয়ে দিলাম, খুব ভালো হয়েছিল। আর পুরোটা কিন্তু কাঁচা লঙ্কারই রান্না। তারপরে দেখো গ্যাস ট্যাস আমার মোছা হয়ে গেছে, একটু ছাতুর শরবত করে নিলাম লেবু দিয়ে, এমনি নুন দিয়েই করেছি, বিট নুন আর দিইনি। যাই হোক, এটা খেয়ে নেবো এখন। এই দেখো বন্ধুরা, ছাদে আসলাম, সব জামা কাপড় কেচে মেলে দিয়ে গেছিলাম, কি গুরুম গুরুম মেঘের আওয়াজ। যাই হোক, এখনও নামিনি, এখন এগুলো দিলাম। আজকে কি ফুল ফুটেছে, এই যে বাবা, পিঁপড়েতে ছেঁকে ধরেছে একদম। এই যে রানী রাসমণি ফুটেছে, এখানেও একটা ফুটেছে। এইটা কালকে ফুটবে, মানে এটা তো কালকে ফুটেছে। আর এটা কিন্তু হলুদ, এটা অফ হোয়াইট, যখন ফুটে অন্যরকম কালার হয়ে যায়। দোপাটি ফুল কয়েকটা তুলবো, আর এই যে আজকে অনেক সুন্দরী ফুটেছে। দোপাটি ফুল কয়েকটা তুলে নিই। রয়েছে দোপাটি ফুলগুলো না খুব আলতো করে তুলতে হয়। দেখো এখানে ফুলগুলো শুকিয়ে গেছে, দেখো মাটিটা শক্ত হয়ে গেছে। সকালে কিন্তু জল দিচ্ছি, নয়নতারা নিয়ে নিই দুটো। ওইদিকে গাছে না দেখেছি সকালে জবা আছে। এখানেও জামা কাপড় সব দেওয়া হয়েছে। এই দেখো, একটা লাল ফুটেছে আজকে, তো 9 মাসে জামাসে একটা ফোটে। নিচেও ফুটেছিল যে 3টে, আর 2টো স্যান্ডেল কালার। হয়ে গেছে, দেখো পুজো দেওয়া হয়ে গেল। আর এত মেঘের গর্জন হয়ে যাচ্ছে, কি বলবো বন্ধুরা। চলো, কালকে কিছু ঠাকুরের বাসন তো মেজে রাখি, তারপর জানি না কি হবে পুজো দেওয়া। দেখো বন্ধুরা, গুরুম গুরুম তো আওয়াজ হয়ে যাচ্ছে, মেঘলা। জানি না, আমি সব জামা কাপড় রেখে এসেছি, কয়েকটা শুধু পাতলা কাপড় নিয়ে এসেছি। খেয়ে দিয়ে আবার আনতে যেতে হবে, খাওয়ার সময় আসলে তো হয়ে গেল। এই যে এটা, এই যে মুচমুচে বেগুনি করেছি। ওই সকাল আজ গাছে কুমড়ো ফুল ফুটেছিল না দুটো, তোমাদের দাদাভাইকে সকালবেলা একটু ভেজে দিয়েছি, আর ব্যাটারটা ছিল, ওই জন্য পাতলা পাতলা করে বেগুন কেটে বেগুনি করে নিলাম। চলো সব দিয়ে খেয়ে নিই দুজনে। দেখো বন্ধুরা, কি সুন্দর, মানে এখন কটা বাজে, 7:15 হবে। এত সুন্দর লাগছে চাঁদটা, কি আর গোটা চাঁদ, মানে পুরো জায়গাটা একদম আলোতে আলো হয়ে গেছে। খুব ভালো লাগছে, বেশ সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে, আর তার সাথে চাঁদ, উফ, পূর্ণিমার চাঁদ। আজকে ছাদে হাঁটতে বেশ ভালো লাগছে, এই যে তোমাদেরকে বলছিলাম হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে হাঁটতে। চলো বন্ধুরা, আজকে এই পূর্ণিমার সুন্দর চাঁদ দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।